হাই এভরিবডি, আমি কিরণ মল্লিক। তো তোমরা অনেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, ফেসবুকেও আমার সমস্ত ডেমো দেখতে পাও, ইউটিউব চ্যানেলেও দেখতে পাও। তো অনেকেরই আমাদের মতো কাজ করার ইচ্ছা জাগে। অনেকেই আমরা যেহেতু এইসব লাইনে আছি, তাই অনেকে বিজ্ঞাপন দেখে, আমাদের পোস্ট দেখে অনেকে আসতে চায় এবং শিখতে চায়। শেখার তো অনেক রকম সিস্টেম আছে। আমি অনেক রকম ধরনের 2 বছর ধরে এই ডিজিটাল মাধ্যমে কাজ করছি, সিস্টেমের মাধ্যমে শেখানোর চেষ্টা করছি। সবেতে কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তো সেই জন্যে ভ্যারাইটিস ভাবে বিভিন্ন সময় সিস্টেম চেঞ্জ করতে হচ্ছে। আজকে আমরা যে প্যাকেজটা লঞ্চ করেছি সেটা হচ্ছে সম্বন্ধে আজকে যে ডিটেলসটা একটু পড়ে নিই আগে। আপনি কি ফটো এডিটর বা ভিডিও এডিটর হতে চাইছেন? বেশিরভাগ লোকই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে স্যার আমি ভিডিও এডিটিং শিখতে চাই, অ্যালবাম ডিজাইন শিখতে চাই। শেখার মধ্যে তো দুটোই আছে, অ্যালবাম ডিজাইন আর ভিডিও মিক্সিং। তো যাদের কাছে কম্পিউটার আছে, আমার পরবর্তী ভিডিওটা শুধু তাদের জন্য। যাদের কাছে নেই তারা আগে কেনো, তারপর। কম্পিউটার যদি থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে 6 মাস তোমরা আগে শেখো, তারপর কাজ করো। এই নয় যে তুমি আজকেই কোনো প্রোডাক্টটা কিনলে, মানে আমাদের কাছ থেকে প্যাকেজটা নিলে আর কাল থেকেই কাজ শুরু করে দিলে। অত সোজা, অত সিম্পল জিনিসটা নয়। সিম্পল কিন্তু অতটা নয়। অনেকে এরকম করছো যারা অন্য জায়গায় এডিটিং করতে বা অন্য জায়গায় এডিটিং করতে দিতে আমাদের মতন কারো না কারো একটা বিজ্ঞাপন থেকে সেরাক করে কিনে নিলে, দিয়ে কাল থেকে ভাবলে যে মনে এডিটিং করা শিখে যাবে। ক্যামেরা, কম্পিউটার এগুলো পয়সার বিনিময়ে পাওয়া যায়, কিন্তু বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, অভিজ্ঞতা, নলেজ, এক্সপিরিয়েন্স এইগুলো পয়সা দিয়ে কেনা যায় না। এইগুলো ধৈর্যের ব্যাপার, সময়ের ব্যাপার, চেষ্টার ব্যাপার, ত্যাগের ব্যাপার। তুমি কতটা তোমার লাইফ থেকে সময় দিতে পারছো, কতটা অন্যান্য এন্টারটেনমেন্ট ছেড়ে এই জগতে কতটা তুমি বিয়ার করছো, সেটার উপরে তোমার এক্সপিরিয়েন্স, তোমার জ্ঞান, তোমার শিক্ষা বিদ্যা বাড়বে। আমরা 1 থেকে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যতটা পড়াশোনা করি, 12 বছর 15 বছর পড়াশোনা করি, পড়াশোনা করার পরেও কিন্তু চাকরির গ্যারান্টি নেই। আর তুমি ভিডিও এডিটর বা ফটো এডিটর হতে এসে একদিন না শিখেই তুমি ভাবছো কাল থেকেই তুমি লাখ লাখ টাকা কামাবে, কাল থেকেই তুমি এডিটিং করে একদম পার ডে ইনকাম করা শুরু করে দিবে। এটা সম্ভব নয়। তা এইখানেও তোমাকে কিছুদিন বিয়ার করতে হবে। এই কিছুদিনটা বলতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষের শিক্ষা, বিদ্যা, জ্ঞান, ধারণা সবকিছু আলাদা আলাদা। তুমি শিখতে পারলে তোমার ইনকাম হবে, তোমার জয়, আমার তো কিছু নাই। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে কম্পিউটার যদি থাকে 6 মাস শেখো, তারপর কাজ করো। এই নয় যে তোমার কাছে ছবি আছে, তুমি দিতে পারছো না, তোমার ক্লায়েন্ট তোমাকে বাঁশ দিয়ে মারতে আসছে, আর তুমি তাকে 1 সপ্তাহ টাইম চেয়ে নিলে, সেই সময়তে কিরণ মল্লিককে ফোন করে তার কাছ দিয়ে প্যাকেজটা নিয়েই এবার উবড়ি ফোন করতে আরম্ভ করে দিলে, আমাকে শিখিয়ে দাও, আমাকে এই করে দাও, আমাকে এই করে দাও, আমাকে পায়ে কেন? দুটো পায়ে জড়ি ধরলেও কিছু করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। যেটা সিস্টেম, সেই সিস্টেমে এগোতে হবে। একটা পেন কিনে নিলেই যেমন তুমি রাতারাতি শিক্ষক হয়ে যাবে না, একটা ব্যাট কিনে নিলেই যেমন তুমি সচিন তেন্ডুলকার হয়ে যাবে না, সেরকম একটা সফটওয়্যার কিনে নিলেই তুমি রাতারাতি এডিটর হয়ে যাবে না। এটা যারা বুঝে তারা মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে কাজে এগোচ্ছে। আজকের থেকে শুরু করে 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে তারা শিখে গেছে এবং সেটাই ফায়দা উঠাচ্ছে। আর তোমরা লোভে পড়ে সেই জায়গাটাই পা দিচ্ছ। কিছুতেই লোভ তোমার ইনকাম এনে দেবে না। তোমার জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, চর্চা, চেষ্টা, ধৈর্য এবং কন্টিনিউ প্র্যাকটিস, লেগে থাকা, সেটাই তোমাকে উপার্জন এনে দেবে। মনে রাখতে হবে, যন্ত্র মানেই যন্ত্রণা। এটা কম্পিউটার, প্রতি মুহূর্তে
কমপ্লেক্স হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে, প্রতি মুহূর্তে সমস্যার সৃষ্টি হবে, প্রতি মুহূর্তে কিছু না কিছু বিগড়াবেই। যন্ত্র মানেই যন্ত্রণা। এটা দেখতে টিভির মতন, কিন্তু টিভি নয় যে চালিয়ে দিয়ে বসে রইলাম কন্টিনিউ চলতে থাকবে। এরা কম্পিউটার। পৃথিবীর সমস্ত দিগ্গজ অভিজ্ঞতা এবং শিক্ষা এইখানেই শেষ। পৃথিবীর সমস্ত ভালো কাজ এবং ক্রিটিক্যাল কাজ কম্পিউটারের মাধ্যমেই হয়। তাই সবাই এই কম্পিউটারে এক জায়গাতেই বসে আছে। এই কম্পিউটারটা শুনতে কম, কিন্তু এটা কম নয়, জটিল। এটা সম্বন্ধে যে যতক্ষণ টাইম ওয়েস্টেজ করবে সে তত বেশি জ্ঞান উপার্জন করবে। এবার আসি মেন কথাতে। ফটোগ্রাফি লাইনে দুটো কাজ, ফটো এডিটর, ভিডিও এডিটর। ফটো এডিটর মানে হচ্ছে অ্যালবাম ডিজাইন, আর হচ্ছে ভিডিও এডিটর মানে হচ্ছে সিনেমেটিক ভিডিও এডিটর। অ্যালবাম ডিজাইনটা কেন বলছি? কারণ একমাত্র অ্যালবাম ডিজাইন করলেই তোমাকে পয়সাটা দেবে। শুধু ফটো 10টা এডিট করে ফেসবুকে ছেড়ে দিলে তোমাকে কেউ পয়সা দেবে না। বা এই বাজারে শুধু ফটো এডিটিং বলে কোনো পেশা হয় না, কোনো ব্যবসা হয় না ফটো এডিটিং বলে। তুমি যদি খুব ভালো ফটো এডিটিং করো, তোমাকে কেউ 1 টাকাও দেবে না ফটো 10টা এডিটিং করতে গিয়ে। তুমি বিনা পয়সায় করে দিতে পারলে করে দিতে পারো। কারণ ফটো টেকিং এর পর অ্যালবাম ডিজাইন বলে একটা পেশা আছে, এর মাঝখানে ফটো এডিটিং বলে কোনো পেশা হয় না। যেহেতু ক্যামেরাটা আমাদের এখন অনেক বেশি দাম, অনেক বেশি উন্নত আগের তুলনায়, তাই চেষ্টা তোমরা করবে অন স্পটেই যতটা সম্ভব ছবিকে কমপ্লিট করে নেওয়া, যাতে এডিটিং করতে না হয়। একজন ভালো ফটোগ্রাফার ফটো তোলার পর তাতে রিটাচ করে না, রিটাচ করতে দেয় না। কিছু কিছু জিনিস আছে আমরা ভুল ভাবি, ভুল মানুষের সঙ্গ দোষে আমরা ভুল পথে যেতে শুরু করি। মাথায় রাখবে, আমি কিরণ মল্লিক আজ বলে দিচ্ছি, ভালো ফটোগ্রাফার রকেই বেশি পছন্দ করে। র মানে হচ্ছে ক্যামেরাতে যেটা উঠলো, এডিটিং এ বেশি মাথা ঘামায় না। সামথিং হয়তো তুলতে যে কোনো একটা কোণে হয়তো কারো একটা মুন্ডু দেখা যাচ্ছে বা মুড়ো দেখা যাচ্ছে বা মাথা ঢুকে গেছে, তাকে সরানো সম্ভব নয়, তাই এডিটিং এ এসে তাকে সরাতে হবে। একটা ভিড়ের মাঝখানে কোনো একটা কারো একটা ছবি তুলেছে, তার মাঝখানে ভিড়কে তো আর সরানো সম্ভব নয়, সেখানে আরো 5 জন আছে, তাকে সরানো হবে, সেটা যুক্তিযুক্ত। কিন্তু তোমরা যে এডিটিং করো, কালার চেঞ্জ করো, কালার চেঞ্জটা ফটো এডিটিং এর মধ্যে পড়ে না। অনেক বড় বড় ফটোগ্রাফারকে দেখেছি বসে বসে সারাদিন কালার চেঞ্জ করতেছে। দাদা, 3 লাখ টাকার ক্যামেরা, তুমি যদি বলো তার কালার টোন ঠিক নেই বা কালার টোন দিতে পারেনি, সেটা নিকন হোক সোনি হোক, আপনি কমপ্লেন করুন, মেসেজ করুন, এফআইআর করুন তাদের নামে। আপনি বলে দিলেই হবে 3 লাখ টাকা দামি একটা কম্পিউটার, যে ক্যামেরা J6 III, তার কালার টোন ঠিক নেই, আপনি বলে দিলেই হবে? যদি তার ঠিক নেই, তাহলে 3 লাখ টাকা দাম দিয়ে সেই ক্যামেরাটা কেন কিনবো? 50,000 টাকার ক্যামেরা কিনবো, সেই যখন কালার এডিট করতে হবে। আপনি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনছেন, তারপরেও আপনার মনে হচ্ছে কালার টোন ঠিক নেই। তারা বিক্রি করছে, অত টাকার ক্যামেরা তৈরি করে বিক্রি করছে, তারা জানেন না, আপনি জেনে গেছেন কালার টোন ঠিক হয়নি। যদি কালার টোন তোলার পরে ঠিক করতে হয়, তাহলে তাদের নিজস্ব সফটওয়্যারই থাকতো, যে ক্যামেরায় তোলার পর এই সফটওয়্যারের মাধ্যমে এই টোনটা চেঞ্জ করতে হবে। কোনো সোনি, নিকন, ক্যানন, ফুজি কারো নিজস্ব সফটওয়্যার নেই ফটো এডিটিং করার। আপনি একটা থার্ড পার্টি অ্যাডোব ফটোশপের উপর ভরসা করে আছেন, যেহেতু তাতে চেঞ্জ করা যায়, অতএব আপনাকে চেঞ্জ করে শিখতে হবে। যদি এই সফটওয়্যারটা না থাকতো বাজারে, তাহলে আপনি কি করতেন? অনেকে তো ওই সফটওয়্যারটা সম্বন্ধে জানেই না। তো সফটওয়্যার আছে মনে কপি তুলে নিয়ে এসেই ফটোশপে নিয়ে যে এডিট করতে হবে, এটা কিন্তু ফটোগ্রাফারের কাজ নয়। কোনো এক্সিবিশনে, কোনো এক্সামে এডিটিং ফটো চলে না, এডিটিং ফটো একদম নয়, ক্যামেরাতে যেটা উঠবে সেটাই। এই জন্যই ক্যামেরার দাম এত, ক্যামেরাতেই যেটা উঠছে সেটাই অরিজিনাল। ভরসা রাখুন ক্যামেরার উপর, যেহেতু দাম দিয়ে কিনছেন এত। এডিটিংটা আলাদা জিনিস, কারো একটা ভিতরে মাথা ঢুকে গেছে বা কোথাও কিছু একটা অপ্রয়োজনীয় জিনিস আছে, যেটাকে ক্যামেরার মাধ্যমে
তোলার সম্ভাবনা সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে ছিল, সেটাকে আপনি রিপ্লেস করে দিন, রিমুভ করে দিন, সে ব্যাপারটা আলাদা জিনিস। তাহলে ফটো এডিটিংটা আমাদের কোনো সাবজেক্ট নয়, কারণ ফটো এডিটিং করলে আপনি শুধু যদি ব্যবসা করেন যে শুধু ফটো এডিটিং করব, আপনাকে কেউ কাজ দেবে না। কিসে কাজ দেবে? সেটা হচ্ছে অ্যালবাম ডিজাইন করলে। বাজারের মূল্য অ্যালবাম ডিজাইনে যেভাবে লেবে এসেছে, কেন যেহেতু এটা ডিজিটাল মাধ্যমে হয়ে যাওয়া সম্ভব, ঘরে বসে হয়ে যাওয়া সম্ভব, কেউ 20 টাকায়, 30 টাকায়, 35 টাকায়, 40 টাকায়, 50 টাকায় করে দিচ্ছে। 50 টাকায় মানে খুব ভালো বাজার, যদি কেউ করে রাখতে পারে, করে অবশ্যই। আপনারাও চেষ্টা করুন অ্যালবাম ডিজাইন ভালোটা করতে। কালার এখনকার যে ক্যামেরায়, সেই ফটোগ্রাফার একটু ভালো ফটোগ্রাফার হলে যদি এই ভিডিওটা দেখে আমার, সে বুঝতে পারবে যে ফটোগ্রাফার মনে হচ্ছে ফটো যেটা র ক্যামেরাতে উঠবে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। তাকে রিটাচ করতে হবে, ঘষাঘষি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। একদম 50,000 টাকার ক্যামেরায় ছবি তুলে তাকে ঘষে একদম J6 III বানিয়ে দিতে হবে, বা S7 Mark III ছবি তুলে নিয়ে এসে তাকে একদম কালার টোন J6 III মতন করতে হবে, এরকমটা নয়। এটাকে ফটো এডিটর বা ফটোগ্রাফার বা অ্যালবাম ডিজাইনার বলে না, আমি তো বলি না। যাক, সেই অ্যালবাম ডিজাইন করতে গেলে মেনলি যে সফটওয়্যারটা লাগে সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ। অ্যাডোব ফটোশপের অনেক ভার্সন আছে, আপনি পেড ভার্সন ইউজ করতে পারেন, আবার আগের পুরাতনও কিছু ইউজ করতে পারেন, যেটা এমনি পাওয়া যায়। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কি আছে? ভিডিও এডিটিং এর ক্ষেত্রে স্পেশালি কিন্তু একটা সফটওয়্যার নয়। ফটো এডিটিং এর ক্ষেত্রে যেমন অ্যাডোব ফটোশপ, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিন্তু আছে ফার্স্ট অ্যাডোব প্রিমিয়ার প্রো, যেটা সবাই তোমরা জানো। সেকেন্ড আছে ইডিয়াস, যেটা রমরমিয়ে বাজারে চলছে। 3 নম্বরে আছে দাভিঞ্চি রিসলভ, কালার গ্রেডিং এর জন্য যে একদম মারাত্মক। তারপরে ফাইনাল প্রো কি একটা আছে, ফাইনাল কাট প্রো না কি একটা আছে, আমি ব্যবহার করিনি, জানাও নেই। আরো অনেক কিছু সব আছে, এবার চলতে থাকবে। মেনলি দুটো জিনিস এখন বাজারে রমরমিয়ে চলছে, সেটা হচ্ছে ইডিয়াস আর অ্যাডোব প্রিমিয়ার প্রো। অ্যাডোব প্রিমিয়ার প্রো কালারটা ভালো চেঞ্জ করা যায়, যেহেতু এটা অ্যাডোবের জিনিস, অ্যাডোবের ফটোশপ আছে, তাই কালার গ্রেডিং এর জন্য যাদের মনে হচ্ছে 3 লাখ টাকার দামি ক্যামেরা তো কালার টোন ঠিক দিচ্ছে না, কালার চেঞ্জ করতেই হবে, কালারটাই আগে চেঞ্জ করতে হবে, কালার না চেঞ্জ করলে দেওয়াই যাবে না কাস্টমারকে, কালার নিয়ে মাথা খারাপ, তারা অ্যাডোব প্রিমিয়ার তো অবশ্যই ছাড়া চলতেই পারবে না। যাদের মনে হচ্ছে ক্যামেরা ঠিকই আছে, দামি ক্যামেরা, এতে যে টোনটা দিচ্ছে এটাই অরিজিনাল টোন, এবার মিক্সিংটা নিয়ে কথা, ইফেক্ট নিয়ে কথা, ট্রানজিশন নিয়ে কথা, তারা ইডিয়াসে চলে আসছে। কেন? অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কোনো ইফেক্ট বা ট্রানজিশন নেই, থার্ড পার্টি আবার লগ ইন করে আবার সফটওয়্যার ইনস্টল করে তারপর করতে হয়, সে বহুত ঝামেলা। যা এই দুটো সফটওয়্যার চলে। ইডিয়াস হচ্ছে কালার গ্রেডিংও করা যায়, ইফেক্ট ট্রানজিশন সবকিছু অ্যাভেলেবেল এবং সোজা ইজি, হাতের কাছে আছে, নিয়ে খালি ছেড়ে দেওয়া, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কিছু নেই, হাতের কাছে শুধু আছে কালার গ্রেডিং করার জন্য হচ্ছে অনেক বেশি বেশি করে অপশন দেওয়া আছে। আপনি সারাদিন ধরে যদি কালার গ্রেডিং করে যান, মাথায় রাখবেন ছোট ছোট ক্লিপ, একদম ছোট ছোট ক্লিপ আমরা সিনেমাটোগ্রাফি তখন তুলে, আগে রেকর্ডিং ছিল অনেকক্ষণ ধরে চেপে রাখতে, এখন তো পারি না, 5-6 সেকেন্ড মানে যথেষ্ট। সেই ক্লিপ আমরা তুলে নিয়ে আসি প্রায় 150 GB 200 GB, 4K তে তুলি, 120 ফ্রেম রেটে তুলি। কম্পিউটার তো দুটো কাজ করলেই 500 GB ভরে যায়, হার্ড ডিস্ক লাগাতে হয় আলাদা করে, এক একটা পার্টির জন্য এক একটা হার্ড ডিস্ক। সেই এক একটা ক্লিপকে যদি একটা 1 ঘন্টার ভিডিও তুলে নিয়ে আসেন, তার মধ্যে থাকে প্রায় 500 থেকে 1000 ক্লিপ। সেই 500 থেকে 1000 ক্লিপকে এডিটিং করা মানে কালার প্রত্যেকটা চেঞ্জ করে এবং প্রত্যেকটা কালারকে এক রাখা, এইরকম যদি মানসিকতা নিয়ে যদি আপনি এগোন, আপনি কোনোদিনও কাজ শেষ করতে পারবেন না। তাহলে কি করে কাজ হয়? একটা দুটো চারটে পাঁচটা ভালো ক্লিপকে আপনি কালার গ্রেডিংটা করতে পারবেন, টাইমটা কম হলো, আপনি টুক করে জয়েন করে একটা গানের একটুখানি দিয়ে ফেসবুকে ছেড়ে দিলেন, কামিং সুন, করা যায়, করছে। পুরোটা কিভাবে হয়? পুরোটা হয়েছে প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্ট মানে ডেটা, মানে গানের সাথে অ্যাডজাস্টমেন্ট করে হচ্ছে রেডি করা আছে একদম। প্রজেক্ট বলছি কেন, গান না বলে, গান মানে শুধু গান, অডিও। প্রজেক্ট বলছি মানে সেই অডিওর ভিতরে একটা ট্রানজিশন আছে, ইফেক্ট আছে, অন্যান্য আরো সাউন্ড আছে এবং গ্রাফিক্স আছে, সবকিছু পাইল মিশনে একটা তরকারি, যেটাকে আমরা বলছি হচ্ছে প্রজেক্ট। যে প্রজেক্টের মধ্যে শুধু ভিডিওটাকে রিপ্লেস করে দিলেই হয়,
এরকম অজস্র গান আছে বাজারে, অজস্র প্রজেক্টও পাওয়া যায়। অজস্র নেওয়ার দরকার পড়ে না, কেন কাস্টমার তোমরা সবাই জানো সবসময় নতুন গান চাই। অত এটা একটা প্লাস পয়েন্ট এডিটিং এর দিকে কাজ করার। কাস্টমার যেহেতু নতুন গান চাই, তাহলে নতুন গানের কালেকশনটা রাখলে তোমার রেডি হয়ে যাবে। নতুন গান কার কাছে পাওয়া যায় খুঁজতে হবে, আমাদের কাছে পেয়ে যাবে। কোথাও পাওয়া আর না পাও আমাদের কাছে পেয়ে যাবে। সেই গানের প্রজেক্টটা খালি ভিডিও রিপ্লেস করে দিলে। এখন রিপ্লেস করে দিয়েছি মানে কিন্তু যে এইরকম নয় যে আপনি প্রজেক্টটা তুলে রিপ্লেস করে দিলেন। এতেও 4, 5 আর 6 মাসের একটা অভিজ্ঞতা তোমার মধ্যে অবশ্যই রাখতে হবে, কেন কম্পিউটারটাকে আগে হ্যান্ডেল করতে হবে, সফটওয়্যারটাকে হ্যান্ডেল করতে হবে, তারপর বুঝতে হবে, সাবজেক্ট বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। যাও, মোট কাজের মেন ব্যাপারটা হচ্ছে ওইটাই। ভিডিওটাকে রিপ্লেস করে দিলেন। 1 ঘন্টা যদি একটা প্রজেক্ট করেন, দেখা যাচ্ছে যে 1 ঘন্টাতে একটা গান ধরো 3 মিনিট, 4 মিনিট, 2 মিনিট হয়। একটা গান 4 মিনিটও হয়, কিন্তু 4 মিনিটই ভালো নয়, হয়তো তার 2 মিনিট ভালো, বাদ বাকি 2 মিনিট হাঁটাতে হবে, সরাতে হবে। কেন 1 ঘন্টায় কাস্টমারকে আপনি দেবেন, এখন তো আরো ভিডিওর পরিমাণ কমে গেছে, 35 মিনিট, 40 মিনিট। তাই 35 মিনিট বা 40 মিনিটে যদি আপনি একটা করে গোটা গোটা গান দেন, তাহলে দেখা যাবে আপনার 3টে গানেই হচ্ছে 10 মিনিট কেটে গেছে। সেই 10 মিনিট মনে দেখা যাচ্ছে যে আউটডোর থেকে একদম সান শেষ। ওভাবে করলে হবে না। আগে হতো, তখন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা চলতো গান, যত লং লং হবে তত সুবিধে। এখন গান মেন যে লিরিক্স, মেন যে যেখানটা শ্রুতি মধুর, যেটা ট্রেন্ডিং, যেটা ভাইরাল চলছে, সেই অংশটা দিয়ে করতে হবে। কেন ক্লিপও ছোট, 4-5টা ক্লিপ দিয়ে বোঝাতে হবে একটা গান, একটা মুহূর্ত শেষ। কারণ 35 মিনিটেই তার বিয়ে, বৌভাত, বাড়ি ছাড়া সব কমপ্লিট করতে হবে। আবার কারো আশীর্বাদী, কারো আইবুড়ো আর বন্ধে ঢুকে যায়। আবার 2টো ক্যামেরা, কারো থাকে শর্ট কাজ দিয়ে, লং শট নিয়ে ফাইল করতে হয়, অনেক ঝামেলা। গান ছোট করতে হয়। যারা প্রজেক্ট বানায় তারা এসব জানে, ব্যবস্থা করাই আছে, আপনাকে জানতে হবে না। গানটাতে যা আছে ভিডিও রিপ্লেস করে দেবে। যারা এক্সপার্ট এইসব এডিটিং করে, তারা কিভাবে করে, প্রত্যেকের কাছেই প্রজেক্ট নেওয়া আছে, হয় তারা নিয়েছে, নয় তারা বানিয়েছে, রেডি করা আছে। প্রথমটা একটু হাতে করে দেয়, তারপর প্রজেক্ট নিয়ে নিল, লাস্টের দিকটা একটু রেডি করে দিয়ে টোটাল মুখটা একটু এদিক ওদিক ঘেরে দিয়ে সরিয়ে টরিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে দিলে। এভাবেই করতে হবে, একদম সঠিক প্রসেস। আপনি পুরোটাই প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত ধরে 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 আপনি একটা কাজ কমপ্লিট করতে আপনার 6 মাস লেগে যাবে। মাথায় রাখতে হবে, এই 6 মাসে আমরা যে ইনকাম, আমরা সংসার চলবে না, অত টাকা এই বাজারে নেই। তাই বাজার যেরকম, আপনাকে কাজও শিখতে হবে সেই রকম। কম্পিউটার রাখতে হবে ভালো, হাতও রাখতে হবে ভালো, মাথাও রাখতে হবে ভালো, প্র্যাকটিসও দুর্দান্ত চালিয়ে যেতে হবে। কত কম টাইমে ডেলিভারি দেওয়া যায়, মাথায় একটাই রাখতে হবে, ডেলিভারি দিলে আপনি পয়সা পাবেন। সেটা কোনো ফটোগ্রাফারের কাজ ফটোগ্রাফারকে হোক, বা কোনো ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ ডেলিভারি হোক, ডেলিভারি না দিলে কিন্তু কেউ পয়সা দেবে না। আপনার যত ডেলিভারি দিতে দেরি লাগবে, আপনার মাসিক ইনকাম তত কমে যাবে। যত আপনি কুইক ডেলিভারি দিবেন, মাসিক ইনকাম তত বাড়বে। আপনি ধীরে ধীরে একটা উপরের দিকে যাবেন, ধীরে ধীরে আপনি কম্পিউটার আরো একটা বাড়াতে পারবেন, আপনি যে অফিসে তাকে ঝাকাস করতে পারবেন, একটা বাইক কিনতে পারবেন, একটা সোনার হার লাগাতে পারবেন, ধীরে ধীরে আপনি এগোতে পারবেন। এগুলো মানুষের আশা, ধীরে ধীরে করতে হবে, নাহলে মন সন্তুষ্ট হবে না। সারা জীবন শুধু কম্পিউটার বা ক্যামেরার পেছনে, লেন্সের পেছনে ইনভেস্ট করে যাবো, এটার জন্য তো আমরা জন্মাইনি। 3 লাখ টাকার ক্যামেরা যদি 2 বছর কেটে দিয়ে সে 3 লাখ টাকায় তুললাম, তাহলে বাদ বাকি আমি 3 বছর কি ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবো? তারপর লোন আছে, সুদ আছে, ক্ষয়ক্ষতি আছে, করোনা আছে, সবকিছু নিয়ে চলতে হবে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে, সেই সময় পরিবারকে সময় দিতে হবে, পরিবারের পেছনে খরচ করতে হবে, জামা প্যান্ট, অসুখ বিসুখ সব আছে। সবাই ব্যবসা ঠিকঠাক চলছে, কেউ কোনো ব্যবসাতে ফ্রিতে কিছু করে না। ফটোগ্রাফি লাইনে আপনারা বেশি দেখি ফ্রি ফ্রি করেন। আমাদেরকে এসে বলে দাদা সার্ভিস এটা ফ্রি, দাদা পিএইচডি এটা ফ্রি, দাদা প্রজেক্ট এটা ফ্রি। সবকিছু ফ্রি হয় না, বা সবার কাছে হয় না। কেউ তো আছে ফ্রি দেয়, দিতে পারে, কিন্তু যারা বিজনেস করতে এসছে, যারা টিচার ছেড়ে দিয়ে, যারা সরকারি কাজ ছেড়ে দিয়ে ফটোগ্রাফিতে এসেছে, তারা ভালো কাজ ছেড়ে দিয়ে, সার্ভিস ছেড়ে দিয়ে ফটোগ্রাফিতে এসেছে, তারা ফ্রিতে দিবার জন্য আসেনি। যারা ভালো অফিস করছে, ভালো কম্পিউটার নিচে লেবার খাটাচ্ছে, তারা ফ্রিতে দিবার জন্য আসেনি।
যাদের নলেজ আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তারা ফ্রিতে দেওয়ার জন্য আসেনি। আপনি এর মধ্যে কোনটা? যদি আপনার মধ্যে সেরকম বুদ্ধি, নলেজ, জ্ঞান থাকে, আমি ফটোগ্রাফি লাইনে অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেক কিছু এখানে শেখানোর আছে, অনেক কিছু শেখার আছে। আপনি যদি আমার থেকে বেশি জ্ঞান থাকে বা আপনি যদি জানেন, আপনি ঠিক যেটা জানেন সেটা নিয়ে এই লেভেলে লেবে আসুন। অনেকে আছে সেটা জানে না, সেটা শিখবে, জানবে। আর আপনি যদি না জেনে থাকেন, তাহলে ঠিক ওই যে শেখাচ্ছে তার কাছে শিখে নিন। টাইম ওয়েস্টেজ করবেন না। মাথায় রাখতে হবে, ক্যামেরা আজ দিকে কিনেছেন মানে আজ দিকে লোন শুরু হয়ে গেছে, বিজনেস আপনার শুরু হয়ে গেছে, সবকিছু শুরু হয়ে গেছে, শুধু আপনি শুরু করেননি। আবার আঁক পোকো করলে হবে না। কম্পিউটার তালে তালে এগোতে হবে, টিভি নয় চালিয়ে দিয়ে বসে থাকবেন। প্রতি মুহূর্তে প্রবলেম, অ্যান্টিভাইরাস প্রবলেম করবে, অ্যান্টিভাইরাস আবার লাগাতে হবে, কখনো অ্যান্টিভাইরাস অফ করতে হবে, কখনো অ্যান্টিভাইরাস আবার অন করতে হবে। উইন্ডো ডিফেন্ডার কখনো অন করতে হবে, কখনো অফ করতে হবে। কোনো সফটওয়্যার কখনো ইনস্টল করতে হবে, কখনো আনইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারের সাথে যুক্ত সমস্ত কিছু প্লাগ ইন, এক্সট্রা সফটওয়্যার আবার ইনস্টল করতে হবে, আর কখনো আনইনস্টলও করতে হবে। তাই ইনস্টল আনইনস্টল সব ভালো করে জানতে হবে, বারবার করে 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 হাতের সাথে প্র্যাকটিস করতে হবে। ইনস্টল করার সময় কি কি মেসেজ দেখাচ্ছে, কি কি আসছে, সব ইংলিশে পড়তে হবে। না পড়লে সেই লেখাগুলো ইউটিউবে, গুগলে সার্চ করে জানতে হবে। এটাই জ্ঞান, এটাই নলেজ, এটা আমরা করছি। ওই জন্য আমরা আপনাদেরকে এইসব গল্প বলছি। সারাক্ষণ বসে থাকতে হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজই হচ্ছে এটা। সবসময় রিস্কালার মতো রিস্কা টেনে যাব সেটা নয়। কখনো নিজেকে আজকে একটু টাইম দিন, যে আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে বাড়াতে হবে। আজকে 3 ঘন্টা কাজ করব না, আজকে 3 ঘন্টা শিখবো। কি শিখবো? বিভিন্ন ইউটিউবে সার্চ করব, যেটা আমি পারিনি, যেটা আমার আটকাচ্ছে, বা সারাদিন কাজ করতে যেটা আটকে গেছে সেটা শিখবো। এরকম ধরনের ভিডিও আমার আরো আসবে এই চ্যানেলেতে। সাবস্ক্রাইব করো আর না করো, ভিডিওগুলো দেখো, চেষ্টা করো। আমরা ফ্রিতে কাজ করছি না, আপনিও করবেন না। আমি যেটা বিজনেস করছি আপনিও সেটা করুন। আমি একা গোটা পৃথিবীর লোককে শেখাতে পারবো না, আপনিও শেখান, আপনার কাছেও কাস্টমার আসবে। সবাই মায়ের পেট থেকে শিখে জন্মায় না। আর এই বাজারে প্রচুর লোক আসছে, মানে প্রচুর কাস্টমার আসছে। আপনি যত তাড়াতাড়ি এক্সপিরিয়েন্স বাড়াতে পারবে, আপনি যত আপনার ভালো কাজ দেখাতে পারবে, কাস্টমার আপনাকে ঠিক খুঁজে নেবে। আমিও কাকেও চিনি না, 10.5 থেকে এখন 11,500 কাস্টমার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কাকেও চিনি না। এরা সবাই যে জানে না ব্যাপার নয়, কারো সময় নেই তাই সে আমার কাছ থেকে কিনে, কারো বয়স বেশি হয়েছে আর তার শেখার মতো সময় নেই, সে আমার কাছ থেকে সার্ভিস নেয়। সবসময় মনে রাখতে হবে, পিএইচডি ব্যবসা বা পিএইচডি কেনাটাই কিন্তু আমাদের সার্ভিস বা তোমার সার্ভিস নয়। তুমি যে জায়গাটা পারো না সেটা আমি দেখিয়ে দেবো, ওটা আমার একটা কাজ। তোমার যে জায়গাটা প্রবলেম হচ্ছে, তুমি ইউটিউবে পাচ্ছ না, তোমার বন্ধু হেল্প করতে পারছে না, তুমি ফেসবুকে কেন দিচ্ছ বোকার মতো? মানুষ সেইখানে তোমাকে খারাপ ভাবছে। মাস্টারকে দাও, যে জানে, তাকে গুরুদেব বলে ভাবো। মাস্টারকে মাস্টার না বলে গুরুদেব বলে ভাবো, দেবে তোমার কাজের মধ্যে, নিজের কাজের মধ্যে একটু ভক্তি শ্রদ্ধা আসবে, কাজটাকে ভালো লাগবে, কাজটাকে কাজ বলে মনে হবে। পয়সা সকলকে দিয়েই করাবে, কেন শুধু হাত পাতবো, ফ্রিতে দাও, দাদা দাও, কেন করবে? তুমিও ব্যবসাদার করছো, সম্মান রেখে ব্যবসা করো। আমিও করেছি, সম্মান রেখে করছি। ফ্রিতে কেন করব? আমি আমার ঘরের লোককে বলতে পারবো যে আমি যে কাজটা করি ফ্রিতে করি? তাহলে তো আমাকে বলবো ওটা করার থেকে মঞ্চ রিক্সা চালানো ভালো, এমনি লেবার হিসেবে কাজ করা ভালো, সাইকেল দোকানে, কাপড় দোকানে কাজ করা ভালো, ফ্রিতে করে না কেউ। আমার কথাগুলো রাগের নয়, বোঝার চেষ্টা করো। ফটোগ্রাফি লাইনে প্রচুর লোক এসেছে, এরা অনেকেই অনেক কিছু জানে না। এদেরকে শেখানোর একটা ব্যবসা শুরু করুন। আপনি যেটা জানেন সেটাই শেখান, ওটাই দেখবো অনেকে জানে না। আমার একার দ্বারা সব সম্ভব নয়, সব কাস্টমার আমি টেনে নেবো এরকম ব্যাপার নয়। আপনিও শেখান, আপনার কাছেও লোক আসবে। ফেসবুক গুলো ঘেঁটে দেখেননি, কার রেন্ডারে প্রবলেম হচ্ছে, কার ফটোশপে প্রবলেম হচ্ছে, নানা রকম সমস্যা। আপনি সমস্যার একটা সমাধান নিয়ে আপনি কাজে বসুন, যেটা আমরা বসি আমাদের প্যাকেজ শুরু করেছি, সার্ভিস প্যাকেজ, কম্পিউটার রিপেয়ার অ্যান্ড সফটওয়্যার সার্ভিস সেন্টার অনলাইন।
কম্পিউটার রিপেয়ার মানে এটা হার্ডওয়্যার রিপেয়ার নয়, সফটওয়্যার রিপেয়ার, সফটওয়্যার সার্ভিস। সফটওয়্যার ইনস্টল আনইনস্টল, কোন সফটওয়্যারটা রাখলে কোন সফটওয়্যারটা কাজ করবে না, কোন সফটওয়্যারটাকে অফ রাখতে হবে, কোন সফটওয়্যারটা অন করলে, কোন সফটওয়্যারটার সাথে কোন প্লাগইনসটা থাকবে, কোন সফটওয়্যারটার সাথে আর কি কি সফটওয়্যার লাগবে, কোন কাজটা হবে, এসব সম্বন্ধে বিশাল একটা অভিজ্ঞতা, বিশাল একটা সমুদ্র। যে জানে তার কাছ থেকে নলেজ নেওয়ার চেষ্টা করুন, ফ্রিতে নয়। আপনার উপকার হলে অবশ্যই পারিশ্রমিক দেবেন, নাহলে সে শিখবে কেন, নাহলে সে বলবে কেন আপনাকে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সেকেন্ড ভিডিও আসছে এই সম্বন্ধে। আপনারা একটু ভিডিওগুলো দেখুন, অন্যান্য কিছু না দেখে। যেহেতু এই লাইনে আপনারা এসেছেন, এই লাইন থেকে যেহেতু ইনকাম করার চেষ্টা করছেন, দেখুন আপনি যেটা জানেন সেটার উপর নির্ভর করে একটা ব্যবসা শুরু করুন। থ্যাংক ইউ।